নমস্কার, আজ আমি করছি একটা নতুন ধরনের রান্না, সেটা তরমুজ, ওয়াটারমেলন। এই তরমুজটা, এই অংশটা তো আমরা খেয়ে থাকি, আমি এই অংশটা দিয়ে তরকারিটা করব। দেখুন, আমি কেটে রেখেছি এই সাদা অংশটা, সবুজ অংশটা কেটে রেখেছি, আর সঙ্গে নিয়েছি দুটো আলু। আমি এটাকে ডাইস করে কেটে নিয়েছি, আর দুটো তেজপাতা লাগছে আমার। আর দিচ্ছি অল্প জিরে ফোড়ন, 1/4 চামচ, একটা শুকনো লঙ্কা ফোড়ন, 4টে এলাচ আমি ফোড়ন দেবো। আর দেবো সাদা হোয়াইট অয়েল। হলুদ দিচ্ছি 1/2 চামচ, চিনি 1/2 চামচ। আপনারা মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, কম বেশি দেবেন। আর আদা 1 ইঞ্চি, দুটো কাঁচা লঙ্কা আমি খলনোড়ায় থেতো করে নিয়েছি। 1 চামচি জিরে গুঁড়ো, জিরেটাকে আমি কাঠখোলা একটু সামান্য গরম করে আমি মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি। ধনেও তাই 1 চামচি, আমি ওইভাবেই করেছি, কাঠখোলায় সামান্য গরম করে আমি গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে। আমি কিন্তু ভাজিনি, আমি কিন্তু জাস্ট গরম করেছি। আর 1/4 চামচ কাশ্মীরি মির্চ নিয়েছি। আর নিয়েছি ছোলা, এই 1/4 বাটি। আর নুন স্বাদ মতন দিতে হবে। আর গরম মশলা, দারচিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি, আর এলাচ আর লবঙ্গ আমি থেতো করে নিয়েছি। তাহলে দেখুন, আমি আর ঘি দেবো মাখানোর শেষে। আর টমেটো একটু ম্যাশ করে নিয়েছি, আর জল। এই রান্নাটা মানে ভীষণ ভালো খেতে হয়, আমি প্রায় করে খেয়ে থাকি। আমি এটা নিজেই আবিষ্কার করেছি, প্রচণ্ড টেস্টফুল হয়। আর এটা 1 নম্বর নিরামিষের তালিকায় রাখতে পারেন আপনারা। আমি গ্যাস অন করে কুকারটা বসিয়েছি। আমি কুকারেই রান্নাটা করব, কারণ এটা একটু শসা টাইপের, একটু কচকচে টাইপের হয়, তাতে কুকারে করলে তাড়াতাড়ি হবে। কড়াইতে করলে একটু সময়টা বেশি লাগবে, ওই জন্য আমি কুকারটাই করছি। দেখুন, তাহলে আমি সাদা তেল দিচ্ছি, একটু বেশি করেই দিচ্ছি। আর 5 চামচি সাদা তেল দিচ্ছি। একটা শুকনো লঙ্কা ফোড়ন, আর দিচ্ছি 4টে এলাচ, ছোটো এলাচ, আর 1/4 চামচ জিরে। আমার ফোড়নটা ফেটে গিয়ে খুব সুন্দর গন্ধ উঠে গেছে। এবার আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। আমি তেজপাতাটা এবার দিয়ে দিচ্ছি, দুটো তেজপাতা। আর দিচ্ছি আদা, 1/4 চামচ আদা, আর কাঁচা লঙ্কাটা থেতো করা দিয়ে দিচ্ছি। এবার আমি 2 চামচি নুন দিচ্ছি। এবার বাকি গুঁড়ো মশলাটা আমি ওকে দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়ো, জিরে আর কাশ্মীরি মির্চ একসঙ্গে দিয়ে দিচ্ছি। মশলাটা আমার পছন্দ হয়ে গেছে। এবার আমি হলুদ আর চিনিটা একসঙ্গে দিয়ে দিচ্ছি। আমি আলুগুলো এবার দিয়ে দিচ্ছি। আলুগুলো আপনারা ইচ্ছে করলে ভেজেও দিতে পারেন, এমনিও দিতে পারেন। এমনি করে দিলে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে।
এবার আমি ছোলাগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো দিয়ে দিয়েছি। এবার আমি একটু নেড়ে নিয়ে 2 মিনিট ঢেকে কষিয়ে দিচ্ছি। আমার কষা হয়ে গেছে, আমি 5 মিনিট কষে নিলাম। এবার দেখুন সুন্দর কষা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এবার আমি জল দিয়ে এটা ঢেকে দিলাম। ফলে উৎকৃষ্ট অংশগুলো যে এমন সুন্দর সবজি বানানো যায় সেটা না খেলে কখনোই বিশ্বাস করা যায় না। আপনারা এইভাবে করে খাবেন, দেখবেন ভীষণ সুন্দর লাগছে। জল দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি গরম মশলাটা। আমার বলতে ভুল হয়ে গেছিল, আমি এই কিশমিশটুকু দিয়ে দিচ্ছি। এই সময় এটা দিতে হয়, জলে ভিজিয়ে এই সামান্য কিশমিশ কটা দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে চেড়ে আমি একটা হুইসেল দিয়ে দেবো কুকারে। আমার হয়ে গেল ওয়াটারমেলন সবজি। আমি একটা হুইসেল দিয়ে নামিয়ে দিয়েছি। সবজিটাকে আমি সার্ভ করে দিয়েছি। একটা ফেলে দেওয়া ফল দিয়ে এত সুন্দর অভূতপূর্ব রান্না হয়, সেটা না খেলে কেউ বিশ্বাস করবে না। আপনারা অবশ্যই এইভাবে করে একবার খাবেন, খেয়ে আমাকে অবশ্যই জানাবেন যে কেমন লেগেছে আপনাদের। আপনারা আগে এই সবজি কখনো খেয়েছেন কিনা তা আমি জানি না, যদি খেয়ে থাকেন সেটাও আমাকে জানাতে ভুলবেন না। আমি ওপরে 1 চামচি ঘি দিয়ে গার্নিশ করে দিয়েছি। আপনারা প্রথম থেকে আমার এই ভিডিওটাতে শেষ অবধি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। নমস্কার।